হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ সিএমওএইচ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ন্যাশনাল হেলথ মিশন, হুগলি ডিস্ট্রিক্ট, চুঁচুড়া থেকে এই আপডেটটি প্রকাশিত হয়েছে। এখানে নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, মেমো নাম্বার যেটি, পাশাপাশি ডেট উল্লেখ করা রয়েছে 7 তারিখ 7/11/2025। প্রচুর সংখ্যক নার্স এবং সিএইচও রিক্রুটমেন্ট হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারা আবেদন করতে পারবে এবং এটার জন্য এলিজিবল কারা কারা, সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। প্রথমে বলে রাখি, এখানে আবেদন প্রক্রিয়া শুরুর যে ডেট মেনশন করা রয়েছে সেটা হচ্ছে 12/11/2025 থেকে 30/11/2025। 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://hr.wbhealth.gov.in, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে, তোমরা পেয়ে যাবে। জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, এটা প্রথমে তোমাদের স্টাডি করে নিতে হবে যে কারা কারা এলিজিবল, এবং জেনারেল যে ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে সেগুলি একটু স্টাডি করবে। নিচের দিকে এখানে যেটা বলা রয়েছে যে আবেদন প্রক্রিয়া করার এক্ষেত্রে পাবলিকেশনস অফ অ্যাডভার্টাইজমেন্ট 10/11/2025, স্টার্ট 12/11/2025, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 26/11/2025 এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস 26/11/2025 এবং ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট 30/11/2025। এইটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা আবেদন করবে তাদেরকে 100 টাকা ফিস এক্ষেত্রে দিতে হবে। ক্যাটাগরি এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি হলে তাদেরকে 50 টাকা ফিস লাগবে। এবং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশন ফিস থ্রু, এখানে যেটা বলা রয়েছে ক্রেডিট বা ডেবিট কার্ড সিস্টেম ডিপোজিট যেটা তোমরা করবে, পাশাপাশি মূলত ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে এখানে করা যাচ্ছে। তার সাথে সাথে যে ডিটেলস তথ্যটা দেওয়া হয়েছে, এখানে নোটিফিকেশান ডেট নাম্বার উল্লেখ করা রয়েছে। এবার ভ্যাকেন্সি কত রয়েছে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে আমি ভিডিওর শেষ অংশে তোমাদের ডিটেলসটা বলবো। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যেমন প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ বলে আছে। এটা ল্যাব টেকনিশিয়ানস রয়েছে, পাশাপাশি RMNCH কাউন্সিলর এখানে ভ্যাকেন্সি রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও আদার্স যে পোস্টগুলি রয়েছে এটা তোমরা দেখতে পাবে। স্টাফ নার্সের ক্ষেত্রে ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে, এখানে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। ল্যাব টেকনিশিয়ানস, পাশাপাশি স্টাফ নার্সের যে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু বিষয়টা পেয়ে যাবে। মেডিকেল অফিসারের ঠিক নিচেই স্টাফ নার্স রয়েছে, স্টাফ নার্স ART রয়েছে। ধাপে ধাপে আমি তোমাদের এগুলি দেখাচ্ছি। স্টাফ নার্স ART, এখানে ভ্যাকেন্সি হচ্ছে একটা। এখানে যেটা উল্লেখ করা রয়েছে রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউ, এটার মাধ্যমে কিন্তু নেওয়া হবে। BSc এবং GNM যারা করেছে তারা আবেদন করতে পারবে। পাশাপাশি WBNC রেজিস্ট্রেশন কিন্তু থাকা চাই। আরও ডিটেলস তথ্য ঠিক নিচে এখানে ফার্মাসিস্ট রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আয়ুষ ডাক্তার থেকে শুরু করে আদার্স যেগুলি রয়েছে সেগুলি পাবে। এরপর মূল যে বিষয় ক্যাটাগরি রয়েছে সেটা অনুসারে এখানে স্টাফ নার্স UPHC, এটার আন্ডারে ভ্যাকেন্সি অনেকগুলি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সিরিয়াল নাম্বার 2, যেটা এখানে সিরিয়াল নাম্বার 2, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 18টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে অল টোটাল। EWS2 OBC ক্যাটাগরি A 2টো, শিডিউল কাস্ট 4টে, শিডিউল ট্রাইব 1টি, আনরিজার্ভ 8টি। পাশাপাশি এখানে কমপ্লিটেড যেটা কোর্স GNM ট্রেনিং কোর্স কমপ্লিট থাকতে হবে এবং WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে। যারা BSc করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এটি আবেদন করা যাবে। 40 বছর পর্যন্ত এর আপার এজ লিমিট, স্যালারি 25,000 টাকা। ঠিক নিচে ফার্মাসিস্ট রয়েছে। আরও নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে R1-এর পোস্ট রয়েছে টোটাল 95টা। আবারও বলছি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট R1 95টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে। এখানে
কারা আবেদন করতে পারবে ডিটেলসটা তোমরা একটু দেখে নেবে। যারা এএনএম কোর্স করেছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশনস, এখানে যেটা বলা রয়েছে মাস্ট হ্যাভ পাস এএনএম কোর্সেস ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই আইএনসি বি রেজিস্টার্ড আন্ডার ডাব্লিউবিএনসি, এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। এটা হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে তারাই আবেদন করতে পারবে। এটা এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রেও তাই, যারা জিএনএম পাস করেছে এবং যাদের রেজিস্ট্রেশন রয়েছে ডাব্লিউবিএনসি। পাশাপাশি হুগলি ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা তারাই শুধুমাত্র সিএইচএ পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এটার স্যালারি 13,000 টাকা, 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে আরও আদার্স ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটা পেজ তোমাদের এখানে দেখে যেতে হবে যে কিভাবে। স্টাফ নার্স ফর রিসরা, স্টাফ নার্স ফর রিসরা অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা রয়েছে আমি শেয়ার করছি 13 নম্বর সিরিয়াল নাম্বারে এখানে স্টাফ নার্সের 46টা ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্স ফর রিসরা এখানে 46টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করার জন্য জিএনএম কমপ্লিট করতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ডাব্লিউবিএনসি থেকে, বা বিএসসি যারা এক্ষেত্রে পাস করেছে, ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র স্টাফ নার্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে। শুধুমাত্র স্টাফ নার্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে, কিন্তু সিএইচএ পোস্টের ক্ষেত্রে যখন আবেদন করবে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। এর ক্ষেত্রেও স্যালারি 25,000 টাকা। নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে এখানে আরও আদার্স পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। স্টাফ নার্সের ক্ষেত্রে আবারও বলছি, স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে যেটা রয়েছে স্টাফ নার্স আন্ডার ইউএইচডব্লিউসি, এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 79টা ভ্যাকেন্সি রয়েছে। অল টোটাল প্রায় 300-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে কমপ্লিট। এখানেও সেম জিএনএম কমপ্লিট করতে হবে, ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে, বিএসসিরাও আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন করা যাবে। যাদের এই যোগ্যতা রয়েছে তারা আবেদন করবে। 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট, স্যালারি 25,000 টাকা। পাশাপাশি সিএইচএ আরবান এখানে 78টা ভ্যাকেন্সি রয়েছে। এএনএম যারা পাস করেছে, যাদের ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন রয়েছে, জিএনএম যারা পাস করেছে ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন রয়েছে, এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট সিএইচএ পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে, তারা এটা আবেদন করতে পারবে। ডিটেলস তথ্য এই ভিডিওর যেটা রয়েছে পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন করো। এখানে আবার স্টাফ নার্সে তোমরা দেখতে পাবে পলিক্লিনিকের আন্ডারে 21টা ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্স পলিক্লিনিক 21 প্লাস 11, ঠিক নিচের এখানে দেখতে পাবে 11টি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন প্রক্রিয়া তোমাদের আমি ডেট জানিয়ে দিলাম, আরও একবার বলে দিচ্ছি আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আবেদন প্রক্রিয়া এক্ষেত্রে শুরু হবে অনলাইনে 12/11/2025 থেকে, লাস্ট ডেট 30/11/2025 পর্যন্ত আবেদন কিন্তু করতে পারবে। যারা এই নোটিশটা ডাউনলোড করতে চাইছো পিডিএফটা, তাদের জন্য বলছি আরও একবার, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে ডাইরেক্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে এই পিডিএফটা পোস্ট করা হবে এবং এই পিডিএফটা সেখানে ডাউনলোড করতে পারবে। নিজেরা ডিটেলস তথ্যগুলি দেখে নাও। আমি প্রাথমিকভাবে ডিটেলস তথ্য তোমাদের দিয়ে রাখলাম। অবশ্যই জেনারেল কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, এই ইনস্ট্রাকশনসটা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে স্টাডি করবে। এটা হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। আরও একবার বলে দিচ্ছি, স্টাফ নার্সের ক্ষেত্রে এবং স্টাফ নার্সের যারা আবেদন করবে জিএনএম বিএসসি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। শুধুমাত্র সিএইচএ পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও।